मुहतरम हाजिरीन मुस्लिम किराम, महान रब्बुल आलमीनेर दरबारे आमरा असंख्य अगणित शुक्रिया ज्ञापन करी जे महान रब्बुल आलमीन आमादेरके अत्यंत भालोबेसे आजके पवित्र जुमार दिने दुनियाबी समस्त कार्यक्रम थेके आलादा करे तार महान हुकुम जुमार सालात आदायेर उद्देश्ये तार पवित्र घर मस्जिदे एसे एकत्रित हওয়ার तौफिक दान करेছেন। एइजন্য शुक्रिया दान बोली आलহামদুলিল্লাহ। मुस्लिम केराम, आज के 2026 इंग्रेजी सनेर एप्रिल मासेर आज के होच्छे 17 तारीख, बैशाख मासेर 4 तारीख 1433 बंगाब्द, शाव्वाल मासेर आज के 28 तारीख 1447 हिजरी। बांगला नतून वर्ष शुरू হয়েছে এই 1433 बंगाब्देर आज के होच्छे प्रथम जुमा। আমরা আজকে জুমার সালাত আদায়ের জন্য একত্রিত হয়েছি। জুমার নামাজে আমরা সাপ্তাহিক যে জুমার সালাতে আসি, জুমার সালাতে যে আমরা একত্রিত হই, বড় জামাতে একত্রিত হই, এখানে খুতবা প্রদান করা হয়। এখানে আমাদের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আমাদের জীবনের ক্ষতিকর দিকগুলা সম্পর্কে যেন আমরা সতর্ক হতে পারি, আমরা যেন আমাদের ঈমান আমলে সালেহাকে সংশোধন করতে পারি এবং আমরা আমাদের জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে, কী লক্ষ্য উদ্দেশ্যে আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ কেন আমাদেরকে পাঠিয়েছেন, এই লক্ষ্য উদ্দেশ্যগুলা স্মরণ করা, পারস্পরিক আলোচনা করা। মসজিদের মেম্বার থেকে খতিবগণ আলোচনা করেন। মূলত এখানে মহান রব্বুল আলমিনের কোরআনের বাণী, আল্লাহর বাণী, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই বিষয়গুলা সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া, নিজে সংশোধন হওয়া, অন্যকে সংশোধন করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। এই জন্যই আমরা জুমার সালাতে একত্রিত হই। মহল্লাবাসী সবাই বড় একটি মসজিদে একত্রিত হয়ে আমরা আমাদের জীবনের দিক নির্দেশনাগুলা সপ্তাহে একদিন আমরা আলোচনা শুনি, যেন আমাদের জানা বিষয়গুলা যেন আবার জেনে আবারও যেন আমরা সতর্ক হতে পারি। অনেক বিষয় আমাদের জানা থাকে, জানা আছে, জানা বিষয়গুলো সম্পর্কেও আমরা অনেক সময় অসতর্ক হয়ে যাই, আমাদের কাছে এটা আমরা ভুলে যাই। এই জন্য জুমার সালাতে এসে আমরা যখন এই বিষয়গুলো যখন আবার আমরা আলোচনা শুনব, আবার যখন তাকরার হবে, তখন আমাদের মধ্যে আবার উপলব্ধি হবে যে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই বিষয়গুলার লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমাদেরকে জুমার সালাতে আমরা একত্রিত হই। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন ইসলাম দান করেছেন, আমাদের জন্য বিরাট নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়াতান আমরা সকাল সন্ধ্যায় পড়ব, রাজিতু বিল্লাহি রাব্বান, রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এই বাক্যগুলি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সকাল এবং সন্ধ্যায় এই বাক্যগুলা যখন আমরা উচ্চারণ করব, তখন আমাদের ঈমান তাজা হবে, আমাদের ঈমানি চেতনা জাগ্রত হবে এবং মৃত্যুর পরেই আমাদেরকে যে 3টি প্রশ্ন করা হবে, আমাদের দ্বীন সম্পর্কে, আমাদের রব সম্পর্কে, আমাদের রাসূল সম্পর্কে, এই 3টি প্রশ্নের অনুশীলন, প্রশ্নের উত্তরের অনুশীলন এই বাক্যগুলোর মধ্যে রয়েছে। আমরা বললাম রাজিতু বিল্লাহি রাব্বান, রব হিসেবে, পালনকর্তা হিসেবে
আল্লাহকে আমরা মেনে নিলাম, আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট। রাজিতু বিল্লাহি রব্বান, আল্লাহকে রব হিসেবে আমরা মেনে নিলাম আর এটার প্রতি আমরা সন্তুষ্ট। ওবিল ইসলামী দীনান, দিন হিসেবে ইসলামকে আমরা মেনে নিলাম, ইসলামের প্রতি আমরা সন্তুষ্ট। ওবিল ইসলামী দীনান, দিন জীবন বিধান হিসেবে, কমপ্লিট জীবন বিধান হিসেবে আমরা ইসলামকে মেনে নিলাম, এটার প্রতি আমরা সন্তুষ্ট। অবি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং রাসূল, এটা আমরা মেনে নিলাম, এটা স্বীকৃতি দিলাম, এটার প্রতি আমরা সন্তুষ্ট। এই বাক্যগুলার স্বীকৃতি আমরা সকাল সন্ধ্যা যখন দিব, রাজিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা, এটার মাধ্যমে আমাদের ঈমান তাজা হবে, আমাদের ঈমানি চেতনা জাগ্রত হবে। দৈনন্দিন জীবনে আমাদের কার্যক্রমের মধ্যে এই বাক্যগুলোর প্রভাব তৈরি হবে। যখনই আমাদের শিরকি কোনো কর্মকাণ্ড আসবে, তখনই আমাকে এই বাক্য আমাকে শিক্ষা দেবে যে আমি স্বীকৃতি দিয়েছি রাজিতু বিল্লাহি রব্বান, আমি এক আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, এখানে আমি শিরক করতে পারি না। ওবিল ইসলামী দীনান, আমি যখনই আমার দিন ইসলামের বাহিরে কোনো কর্মকাণ্ড আমার সামনে আসবে, তখনই আমাকে এটা স্মরণ করিয়ে দিবে যে আমি তো স্বীকৃতি দিয়েছি ওবিল ইসলামী দীনান, ইসলামকে দিন হিসাবে আমি গ্রহণ করে নিয়েছি, এটার প্রতি আমি সন্তুষ্ট। আমি এর বাহিরে গিয়ে আমি আর কোনো কিছু অনুসন্ধান করতে পারি না, কারণ আল্লাহ বলে দিয়েছেন যে ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন জীবন বিধান একমাত্র হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলামের বাহিরে গিয়ে কোনো আদর্শ খোঁজার চেষ্টা করবে, কোনো দিন খোঁজার চেষ্টা করবে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই ব্যক্তি আখিরাতে কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, লস খেয়ে যাবে, আখিরাতে সে আফসোস করবে। এজন্য অবিল ইসলামী দীনান অবি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা নবী এবং রাসূল হিসাবে আমরা স্বীকৃতি দিয়ে ফেললাম, তার জীবন আদর্শ, তার সুন্নাহ, তার দেখিয়ে দেওয়া যে জীবন ব্যবস্থা, এটার উপরে আমরা সীমাবদ্ধ থাকব, এটাকে সবচেয়ে উত্তম আর আমার জীবনের জন্য কল্যাণকর বিষয় হিসেবে আমরা গ্রহণ করে নিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার সুন্নাহ, তার জীবনের যে পদ্ধতি আমাদেরকে তিনি আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন, সেটাকে আমরা, এটার উপরই আমার সম্মান, আমার মর্যাদা, আমার সফলতা, এটার উপরে আমি সন্তুষ্ট থাকব, এর বাহিরে গিয়ে আমি কোনো কিছু খুঁজব না। এজন্য হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি উনার একটি উক্তি, যে তিনি বলেছিলেন যে আমরা এক সময় একটি লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ একটি জাতি ছিলাম, ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আমি যদি ইসলামের বাহিরে গিয়ে কোনো কিছুর মধ্যে সম্মান মর্যাদা খোঁজার চেষ্টা করি, তাহলে আল্লাহ আমাকে অপমানিত করবেন, অপদস্থ করবেন। এটাই ছিল সাহাবায়ে কেরামের ঈমানি চেতনা। সেখান থেকে আমরা এই বিষয়গুলো যখন আমরা বুঝতে পারব, তখন আমরা আমাদের সামনে যত ধরনের অপসংস্কৃতি আমাদের সামনে আসবে, এগুলো থেকে আমরা বেঁচে থাকার রাস্তা খুঁজে পাব। কারণ হচ্ছে আল্লাহ যেহেতু আমাদেরকে একটি পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন, এখানে আমাদের জীবন চলার মতো যাবতীয় সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোনো দিকে, কোনো লাইনে আমাদের জন্য আল্লাহ অপূর্ণতা রাখেন নেই, সর্ব বিষয়ে আল্লাহ আমাদেরকে পূর্ণতা দান করেছেন।
আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিনে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে এই আয়াতটা, এই ভাষণকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে। অর্থাৎ আরাফার দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহর বাণী শুনিয়ে দেওয়া হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ বলেন যে তোমাদের জন্য আমার নিয়ামতকে আমি পূর্ণতা দান করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের জন্য আমি এটা যথেষ্ট করে দিলাম দ্বীনকে ইসলাম হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে আমি এটার প্রতি, তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না, বিপদগামী হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা বস্তুকে তোমরা আঁকড়ে ধরবে, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর কিতাব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই দুইটি বস্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে রেখে গিয়েছেন। এই বস্তুগুলা, কোরআনকে যখন আমরা ধরে রাখবো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, মহানবীর হাদিস, মহানবীর জীবন ব্যবস্থা, মহানবীর জীবন আদর্শ, সেটাকে যখন আমরা ধরে রাখবো, আঁকড়ে ধরবো, তখন আমরা আমাদের সৎপথে আমরা থাকতে পারবো, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে পারবো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অচিরেই এমন একটি সময় আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, অচিরেই মানুষের উপর এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, যদি যারা দ্বীনের উপর সবর করে দৃঢ়তার সাথে থাকার চেষ্টা করবে, আস-সাবিরু ফীহিম আলা দীনিহি, দ্বীনের উপর যারা সবর করে দৃঢ়তার সাথে আঁকড়ে থাকার চেষ্টা করবে, এরা তাদের এত কষ্ট হবে, কাল কাবিজি আলাল জামরি, যদি হাতের উপর একটি জ্বলন্ত আংরা রেখে দেওয়া হয়, হাতের উপর একটি জ্বলন্ত আংরা যদি রেখে দেওয়া হয়, তাহলে এটাকে ধরে রাখা মানুষের জন্য যতটুকু কষ্ট হবে, এরকম কষ্ট হবে তাকে দ্বীনের উপর টিকে থাকাটা, দ্বীনের উপর টিকে থাকাটা তার জন্য এমন কষ্টকর হবে, যখন তার আশেপাশ, তার পরিবেশ, তার সমাজ তার বিপরীতমুখী চলে যাবে, সর্বদাই অনিসলামিক কার্যক্রম তার আশেপাশে এর প্রাদুর্ভাব লাভ করবে। এই সময়ে সে যদি দ্বীনের উপর টিকে থাকতে চায়, তাহলে তার জন্য এরকম কষ্ট করতে হবে। তারপরও যদি এই ব্যক্তি এটার উপর কষ্ট করে সে যদি নিজেকে রক্ষা করতে পারে, নিজেকে আঁকড়ে থাকতে পারে, তাহলে তার জন্য সফলতা আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাহরীমের একটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের আহাল পরিবার পরিজনকে আগুনের শাস্তি থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ,
এমন একটি আগুন থেকে রক্ষা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা, যে আগুনকে উত্তপ্ত করা হবে মানুষ এবং পাথর দ্বারা। মানুষ এবং পাথরের মাধ্যমে যে আগুনকে জ্বালানো হবে, উত্তপ্ত করা হবে, সে আগুন থেকে নিজে বাঁচো, নিজে পরিবার পরিজনকে বাঁচাও। এই জন্য নিজে দিনের উপর তাকা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা, দ্বীন ইসলামকে আঁকড়ে ধরা, এটা খুবই কষ্টকর বিষয়। যদি এটার উপর মানুষ প্রতিষ্ঠিত থাকতে পারে, তবেই সে ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তার সামনে তিনটি প্রশ্ন যখন আসবে, আমার রব্বুক, তোমার রবকে, তখন কিন্তু এত সহজ নয়। রব্বি আল্লাহ, এই জবাবটা দুনিয়াতে হয়তো আমরা মুখস্থ করে ফেলেছি আর মুখে মুখে বলে দিতে পারি, কিন্তু ওই সময়ে এই জবাবটা দিয়ে দেওয়া এত সহজ নয়। আমার সারা জীবনের ঈমান এবং আমলের উপর নির্ভর করবে, আমার বিশ্বাসের উপর নির্ভর করবে সত্যিকার অর্থেই আমি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছিলাম কিনা। তখন এই প্রশ্নটা আসবে, আমার রব্বুক, তোমার রবকে, কাকে আমি রব হিসাবে গ্রহণ করেছিলাম পৃথিবীতে, সেটা যদি সত্যিকার অর্থে আল্লাহকে গ্রহণ করে থাকি, তাহলে অকপটে মুখ দ্বারা চলে আসবে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে প্রশ্ন করা হবে, মা দীনুক, তোমার দিন কি, তোমার দিন কি। তখন আমরা যারা মুমিন তারা অকপটে জবাব দিয়ে দিবেন, দিন আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। সেটাও তো সহজ নয়। এরপরে মান নবিয়ুকা সম্পর্কে প্রশ্ন করা হবে, তোমার নবীকে। তো নবী সম্পর্কে, নবীর আদর্শ যদি দুনিয়াতে আমরা আঁকড়ে ধরে থাকি, নবীর সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, নবীর সন্ন্যার সাথে, নবীর আদর্শের সাথে যদি পৃথিবীতে আমার সম্পর্ক থেকে থাকে, তাহলেই খুব সহজে আমার মুখ দ্বারা চলে আসবে আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলোর প্রস্তুতি থাকা। আমরা অনেক সময় চিন্তা করি যে কবে মারা যাব আর কবে প্রশ্ন হবে, এটা তো বহু দূরের বিষয়। কিন্তু এটা বহু দূরের বিষয় নয়, এটা খুবই নিকটে, খুবই নিকটে। যে কোনো মুহূর্তে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। যখনই আমরা পৃথিবী থেকে বিদায় নেব, তখন এই মুহূর্তে এই পৃথিবী সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আর যে আবার যে পৃথিবীতে আবার ফিরে আসব, এই সুযোগ থাকবে না। এটাই হচ্ছে শেষ। আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, আর আবাদুল আবাদ কোনো দিন আমরা পৃথিবীতে আসার আর সুযোগ পাবো না। এই যে আমাদের মধ্য থেকে আমাদের সহকর্মী, আমাদের বন্ধুবান্ধব, আমাদের আত্মীয় স্বজন, পূর্বপুরুষরা যারা চলে গেলেন, যুগকে যুগ চলে যাচ্ছে, শতাব্দীকে শতাব্দী চলে যাচ্ছে, হাজার হাজার বৎসর তারা মাটির নিচে আসেন। কি অবস্থায় আছেন, কেমন আছেন তাও আমরা জানি না। আর কোনো দিন কোনো মানুষ ফিরেও আসলো না, আর কোনো দিন সে ফিরে আসবে না, আর আসার কোনো সুযোগই হবে না। আমরা বেঁচে আছি, আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের জন্য নিয়ামত। প্রতিটা মুহূর্ত যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন, আমাকে সুযোগ দিচ্ছেন, এই সুযোগটুকু আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতটা যখন আমরা নিয়ামত হিসেবে গ্রহণ করব, তখনই এটা আমাদের জন্য উপকারী হবে। কারণ দেখুন, একটি মুহূর্ত, এক মিনিট সময় আমি বেশি পেলাম, বেঁচে আছি। এই 1 মিনিট সময়ে আমি কতবার কালিমা পড়তে পারতেছি, 1 মিনিট সময়ে আমি কতবার সুবহানাল্লাহ বলতে পারতেছি, আল্লাহকে আমরা স্মরণ করতে পারতেছি। আর যারা চলে গেল, তাদের জন্য আর কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের জন্য যে সামনে যে কঠিন মুহূর্তগুলো আছে, সেগুলোকে যেন আমরা স্মরণে রাখি। এই জন্যই আমরা জুমার সালাতে একত্রিত হয়ে জুমার খুতবা আমরা শুনি। জুমার খুতবা সবার জন্য, যিনি মিম্বরে বসে বয়ান দেন তার জন্য এটা প্রয়োজন, যারা শুনেন তাদের জন্যও প্রয়োজন। কারণ এখানে কারো পক্ষ থেকে কোনো ব্যক্তিগত কারো কোনো কথা বলা হচ্ছে না, কোনো লেকচার বা মোটিভেশনাল কোনো বক্তব্য এখানে দেওয়া হচ্ছে না। সেটা শুধুমাত্র ভাষ্যকার হিসেবে আমরা আল্লাহর কালাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস বাণী, সেটাই আমরা একে অপরের সাথে শেয়ার করছি।
একজন আরেকজনকে আমরা শুনিয়ে দিচ্ছি যেন আমরা সকলে যেন আমরা সতর্ক হতে পারি। এই জন্যই আমরা জুমার নামাজে আসি, জুমার সালাতে এসে আমরা খুতবা শুনি এবং আমরা নিজেদেরকে সতর্ক করার চেষ্টা করি যেন কোনো অবস্থাতেই যেন আমরা যে প্রবাহ আমাদের আশেপাশে চলছে এই প্রবাহ যেন আমরা নিজেদেরকে গা ভাসিয়ে না দিই। আমরা আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের পরিবার পরিজন সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই জন্য আমাদের যে আজকে নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে আমাদের সহকর্মীদের সাথে ভালো আচরণ করা। সহকর্মীদের সাথে যে আমরা ভালো আচরণ করব, যাবতীয় ভালো আচরণ এর মূল ভিত্তি হচ্ছে তাকওয়া। তাকওয়া যদি কোনো মানুষের থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে জাগ্রত থাকে, তাহলেই একজন মানুষ মন্দ আচরণ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহর হক, বান্দার হক সম্পর্কে সতর্ক থাকা। আমরা যদি আমাদের সহকর্মীদের সাথে ভালো আচরণ করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ভালো আচরণ পাব। আমরা আমাদের প্রতিবেশীর সাথে, আমাদের পৃথিবীর মানুষের সাথে যদি আমরা ভালো আচরণ করি, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মাঝে বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। জমিনের বাসিন্দাদের প্রতি দয়া অনুগ্রহ করো, ভালো আচরণ করো, আসমানের বাসিন্দা তোমার সাথে ভালো আচরণ করবেন। পৃথিবীর আমরা সবাই যেহেতু অস্থায়ী, সবাই এখানে আমরা যাত্রা পথে যখন আমরা রওনা দেই, আমরা বাসে থাকি, লঞ্চ টিপানে থাকি অথবা আমরা বিমানে থাকি, অল্প সময়ের জন্য আমরা একটি আসনে বসি, পাশের মানুষটা উনিও ওকে অল্প সময়ের জন্য তিনি বসেছেন। আমরা ভাবি যে অল্প সময়ের ভিতরে গিয়ে আমি পৌঁছে যাব, অল্প সময়ের ভিতরে গিয়ে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। তিনি আমার সহযাত্রী, তার সাথে আমার ঝগড়ায় লিপ্ত হওয়ার কোনো মানে নেই। কারণ এখানে এই গাড়ি, এই স্টিমার, এই লঞ্চ আর এই বিমান এটা তো আমার নয়, এটা শুধুমাত্র যাত্রী পারাপারের একটি মাধ্যম। এখানে কেন আমি তার সাথে ঠেলা ধাক্কায় অংশগ্রহণ করব, কেন ঝগড়ায় অংশগ্রহণ করব? এই যে পৃথিবী, এটাও একটা আমাদের যাত্রী পারাপারের একটি মাধ্যম। এখানে দেখুন কত মানুষ আসতেছে আর কত মানুষ চলে যাচ্ছে, সবাই তো চলে যাচ্ছে। এই জন্য সবাই আমরা এখানে মুসাফির, একজন মুসাফির আরেকজন মুসাফিরের সাথে, একজন মেহমান আরেকজন মেহমানের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া, হিংসা বিদ্বেষ ঘৃণার মূলক আচরণ করা, এটা কোনো অবস্থাতেই এটা উচিত হবে না আমাদের জন্য। এজন্য আমরা আমাদের যারা মসজিদে আসলাম, এই যে মুসল্লি, আমরা জুমার সালাত পড়ব, এই হয়তো 20 মিনিট আধা ঘন্টার ভিতরে আমরা আবার সবাই বিচ্ছিন্ন হয়ে চলে যাব। ঠিক তেমনিভাবে আমরা যখন কর্মক্ষেত্রে একত্রিত হই, আমাদের কর্মকে কেন্দ্র করে আমরা একত্রিত হই। কেউ হয়তো কোনো কর্মক্ষেত্রে 2 বছর 3 বছর থাকেন, এরপরে আবার প্রত্যেকে কোথায় যে চলে যান, মৃত্যুর আগে দ্বিতীয়বার তার সাথে আর সাক্ষাৎ নাও হতে পারে। মৃত্যুর আগে দ্বিতীয়বার তার সাথে আমার সাক্ষাৎ নাও হতে পারে। সে আমার থেকে কেমন আচরণ পাইল সেটাই তার জন্য স্মরণীয় হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করল না, বড়দেরকে সম্মান করল না, সে আমার দলভুক্ত নয়। এই জন্য কর্মস্থলে কেউ আগে আসেন, কেউ পরে আসেন। আগে আসার কারণে তিনি আমার সিনিয়র, তিনি আগে আসছেন, চাকরি তার একটু বেশি, আমি পরে এসেছি, ওনার দায়িত্ব বেশি, উনি আমাকে স্নেহসুলভ আচরণ করবেন, আর আমার দায়িত্ব তাকে সম্মানসুলভ আচরণ করব। এইভাবে যদি পারস্পরিক আমাদের সহমর্মিতা এবং সহাবস্থান থাকে, তাহলে আমাদের পরিবেশটা সুন্দর হবে, শান্ত হবে। আমরা একসাথে চাকরি করি, একজন আরেকজনের সাথে সুসম্পর্ক থাকলে আপনার এই কর্মস্থলটা আপনার জন্য আনন্দদায়ক হবে, এটা আনন্দদায়ক হবে, বিনোদনমূলক হবে। আর যখনই রেষারেষি থাকবে, হিংসা বিদ্বেষ থাকবে, আপনি সবসময় আতঙ্কে জীবনযাপন করতে হবে। যে কোনো মুহূর্তে অন্য আমার ক্ষতি করতে পারে, যে কোনো মুহূর্তে আমার জন্য ক্ষতির কারণ হতে পারে। এই জন্য পারস্পরিক আমরা যখন একজন আরেকজনের কল্যাণকামী হব, একজন আরেকজনের সাথে যখন আমরা সহমর্মী হব, তখন আমাদের জন্য এই কর্মস্থলটা
আনন্দময় হবে। আনন্দময় 2 বছর 3 বছর কাটিয়ে আমরা আবার অন্য জায়গায় চলে যাব। ঘটনাক্রমে কোনো দিন যদি দেখা সাক্ষাৎ হয়, তাহলে একজন আরেকজনের জন্য অন্তর থেকে দোয়া আসবে, শ্রদ্ধা আসবে, একজন আরেকজনকে সাথে কথা বলার জন্য, দেখা সাক্ষাৎ হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আমরা থাকবো। আর না হয় তাকে দেখেও আর কথা বলার কোনো মানসিকতা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসল্লিন কিরাম, আমরা যারা সুন্নত পড়ি না সুন্নত পড়ে নিই।